আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। সো আজকের যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো, আজকের আপনাদের দেখাবো যে বিষয়টা, সেই বিষয়টা হলো কিভাবে আপনারা এই যে অ্যাপসগুলো, সেই অ্যাপসগুলোকে আপনারা কিভাবে একদম ছোট সাইজের করবেন। তো তো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো এখন আপনারা কি করবেন, এই অ্যাপসগুলোকে কিভাবে একদম ছোট সাইজের করবেন, সেই জন্য আমাদের শুধু একটা কোনো অ্যাপসের দরকার নেই, আর কোনো ওয়েবসাইটে গিয়েও এই অ্যাপসগুলোকে ছোট করার দরকার নেই। কয়েকদিন আগে দেখেছিলাম একটি ভিডিও, যে ভিডিওতে দেখানো হয়েছিল ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে এই হোম পেজের মোবাইলের যতগুলো অ্যাপস আছে সেগুলো কিভাবে একদম ছোট সাইজের করবেন। ঠিক আছে, সো তারা দেখিয়েছে ওয়েবসাইটের মাধ্যমে। সো আমি কোনো ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো না, কোনো অ্যাপসের মাধ্যমেও দেখাবো না। সো ছোট্ট একটি সেটিংস আপনাদের দেখাবো, ছোট্ট সেটিংসটা আপনারা ফলো করুন। তো ছোট্ট সেটিংসটা তাহলে চলুন করে নিই, কীভাবে ছোট সাইজের আমরা করব, তাহলে দেখে নিই, চলুন। শুরু করি। তো চলে আসলাম এডের পর। তো এখন সেই সেটিংসটা করব। সো সেটিংসটা কিভাবে করব সম্পূর্ণ ফলো করুন। তো আপনাদের প্রথমে যেতে হবে আপনাদের যে সেটিংসটা আছে ফোনের। সো সেটিংসে আপনারা চলে যাবেন, প্রথমে সেটিংসে আমরা চলে যাব। তো সেটিংসে চলে আসলাম। তো আপনাদের আগে থাকতে বলে রাখি, আপনারা যদি ডেভেলপার অপশন অন করে না রাখেন তাহলে, তো আমার ডেভেলপার অপশন কিভাবে ডেভেলপার অপশন অন করে সেই নিয়ে আমার ইউটিউব পেজের ভিতরে একটি ভিডিও তৈরি করা আছে, সেটা আপনারা দেখে নেবেন কিভাবে ডেভেলপার অপশন অন করে। তো আমার যত ডেভেলপার অপশন অন করা আছে, তো আমাদের এখান থেকে ডেভেলপার অপশন এডিশনাল সেটিংসে থাকে। তো কারো কারো এগুলো থাকে সিস্টেমে থাকে। তো ঠিক আছে, সিস্টেমেও থাকে। তো আমার যথেষ্ট, আবার কারো কারো অ্যাবাউট ফোনের ভিতরেও থাকে। ঠিক আছে, তো আমার এটা হয়েছে এখান থেকে এডিশনাল সেটিংসে আছে। তো এডিশনাল সেটিংসে আমরা যাব। তো এডিশনাল সেটিংসে আসলাম। তো আসার পর নিচে দেখতে পাবেন আপনারা যে এখানে ডেভেলপার অপশন নামে একটা অপশন পাবেন। ঠিক আছে, এখান থেকে দেখতে পাবেন ডেভেলপার একটা অপশন আছে, এই ডেভেলপার অপশনের ভিতরে ক্লিক করে দেবেন। তো এটা যদি আপনাদের এরকম অফ করা থাকে, তো আপনারা এখান থেকে অন করে দেবেন। ঠিক আছে, অন করার পর এখানে নিচে স্কিপ করে আসবেন। তো স্কিপ করে আসবেন, স্কিপ করে আসার পর এখানে দেখতে পাবেন আপনারা এই দেখতে পাচ্ছেন। সো আজকের এক ছোট্ট ভিডিও। তো এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ স্টেপটা ফলো করুন। ঠিক আছে, সো দেখতে পাবেন এখান থেকে আমরা সেই সেটিংসটা করব এখান থেকে। মাত্র এই দেখতে পাচ্ছেন ছোট একটা সেটিংস। তো ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি আমরা স্মলেস্ট উইডথ। ঠিক আছে, এটা মানে এখানে 300, এখানে দেখছে 360 ডিপি মানে ডিসপ্লে আছে। ঠিক আছে, দেন 360 ডিসপ্লে। তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা 360, এটা আমরা কিনতে দেব। তো এই 360 ডিপি, এটা মানে এটা এই যে আমার ফোনের যে যত এইগুলো আছে, সো এটার যে সাইজটা আছে, সাইজটার পরিমাণ কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, 300, এই যে আমার যে যত এই দেখাচ্ছি আপনাদের। তো এই যে লেখা আবার এই অ্যাপসের যে বড় হওয়া, তো এটা করেছে শুধু এখান থেকে। এই যে 360 দিয়েছে, সেই কারণে এই বড় করা আর কি। সো আমরা যদি 360 থেকে আমরা এখান থেকে যদি ধরুন 581 দিই, তো আমি দেখাচ্ছি যদি 581 দিই, তো 581 দেওয়ার পর তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন সেভ বাটন। এই সেভ বাটনে আপনারা একটা টাচ করে দেবেন। তো টাচ করে দিলাম। তো
তো টাচ করার সাথে সাথে একটু ফট করে দেখতে পাবেন যে আপনার এই যে যত টেক্সট আছে, সো যত লেখা আছে সব কিছু কিন্তু একদম গুড়ি সাইজের হয়ে যাবে, একদম ছোট সাইজের হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ছোট হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি ধরতে গেলে এখান থেকে যদি আমি বের হয়ে যাই, তো বের হওয়ার পর এখান থেকে আমি যদি দেখাই আপনাদের বের হওয়ার পর বের হয়ে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনার সমস্ত অপশনগুলো কিন্তু একদম ছোট সাইজের হয়ে গেছে। তো আমি যদি উপরের যে সাইজটা দেখাই, তো উপরে যে এইগুলো আছে, তো উপরে যে এইগুলো আছে তো ওইগুলো যদি দেখাই, তো ডাটা কানেকশনটা, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চ্যাপডা সাইজের হয়ে গেছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন কিন্তু এগুলো কিন্তু চ্যাপডা সাইজের হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এগুলো একদম চ্যাপডা সাইজের হয়ে গেছে। তো এগুলো কিন্তু গুড়ি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব। আমরা যদি একটু ব্যাকে চলে যেয়ে যদি আমরা অ্যাপসগুলোকে দেখি, তো অ্যাপসগুলোকে আমাদের তো কী করতে হবে, অ্যাপসগুলো এখানে শো হবে। তো অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন শো হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অ্যাপসগুলো কিন্তু মোটামুটি কায়দার মানে ছোট হয়েছে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কায়দার কিন্তু একদম ছোট হয়ে গেছে, আগের চেয়ে কিন্তু একটু ছোট হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা যদি যে কোনো এর ভিতরে প্রবেশ করি, তো প্লে স্টোরে যখন প্লে স্টোরে প্রবেশ করার পর দেখতে পাবেন আপনারা যে সব কিছু একদম ছোট সাইজের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সার্চ ফর অ্যাপস, গেমস, সব কিছু টেক্সট সব কিছু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গেছে একদম ছোট সাইজের। এই অ্যাপসগুলোও কিন্তু একদম ছোট সাইজের হয়ে গেল। তো আবার এখান থেকে আমি চলে যেয়ে যদি অন্য একটা জায়গায় যাই, তো ধরতে গেলে যদি ধরো আমরা যদি এখান থেকে যদি ইউটিউবে যাই, তো ইউটিউবে দেখছেন আমরা যদি ইউটিউবে যাই, তো একটু লোডিং নেবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এগুলো কিন্তু একদম ছোট সাইজের হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সো সব কিছু কিন্তু একদম ছোট সাইজের। দেখতে পাচ্ছেন আমার যে এই চ্যানেলের লোগোটা আছে, তো আপনাদের যদি দেখাই, তো দেখতে পাচ্ছি চ্যানেলের লোগোতে ক্লিক করলে দেখা যায় যে একদম সব কিছু সেটিংস কিন্তু একদম ছোট সাইজের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এইগুলো, এই টেক্সটগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেটিংসটাই কিন্তু একদম পুরোপুরিভাবে একদম ছোট হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব শুধু ওই সেটিংসটার তো এটা কিন্তু একদম উপকারী। তো আমরা কিন্তু এরকম ছোট ছোট করেও কিন্তু আমরা এই ফোনটাকে চালাতে পারি। তো এটা কিন্তু একটা উপকারী অ্যাপস। ঠিক আছে, এতে অনেক কিছুই করা যায়। তো এটা মানুষের চোখকেও চোখ, তো এটার মাধ্যমে আমরা কম্পিউটারের মধ্যে একটা কম্পিউটারে অ্যাপস নামিয়ে তো কম্পিউটারের মতো ব্যবহার করতে পারি। ঠিক আছে, যে ধরতে গেলে আছে না, তো আপনাদের যদি বলি, তো একটা অ্যাপস আছে যেটা অ্যান্ড্রয়েড উইন্ডোজ, সো এই নামে একটা অ্যাপস আছে। ঠিক আছে, এই অ্যাপসটাকে আপনারা নামিয়ে নিলে তো এটা কিন্তু আপনারা কিন্তু পুরোপুরি কম্পিউটারের মতো আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এটা কিন্তু কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন। তো এইটাই হচ্ছে উপকারী একটি অ্যাপস, একটা সেটিংস। ঠিক আছে, তো এটা এখান থেকে আমরা চলে যাব। তো চলে যাওয়ার পর আমাদের আবার কি করতে হবে, তো এখান থেকে আমরা যদি চলে যাই সেই আমরা যদি এখান থেকে চলে যাই আবার সেটিংসে, তো আমরা এখান থেকে সেটিংসে চলে আসব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেটিংসে চলে আসলাম। তো সেটিংসে আসার পর আমরা আবার এডিশনাল সেটিংসে ক্লিক করব। তো এডিশনাল সেটিংসে ক্লিক করার পর তারপর ডেভেলপার অপশনে ক্লিক করব। তো এখান থেকে আমরা আসবো, এখান থেকে আসার পর দেখতে পাবো আবার স্মলেস্ট উইডস। তো এখান থেকে আবার এই 81 দেওয়া আছে। তো এখান থেকে আমরা যদি ধরতে গেলে তো 720 দিই, তো 720 দেওয়ার পর সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা কিন্তু অনেক পদের সাইজ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু অনেক পদের সাইজ করা যায় এখান থেকে, এটা দেখতে পাচ্ছি আমরা। তো এখানে না, তো দেখতে পাচ্ছি 720-এ ডিপে, তো দেখতে পাচ্ছি 720-এ কিন্তু এরকম হবে। ঠিক আছে, 720-এ আবার যদি আমরা অ্যাপসের দ্বারা যাই, তো হোম পেজে চলে যাই, যদি
তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই 720-এর গ্রামতি। তো 720-এর যে ইগুলো সাইজটা হয়েছে একটু কোনো রকম ছোট সাইজের হয়েছে, ঠিক আছে। কিন্তু এমনি দেখলেই বোঝা যাচ্ছে যে আগের চেয়ে কিন্তু একটু ছোট হয়েছে। তো দেখতে পাচ্ছেন সব কিছু একদম আপনার অ্যাপসের ভিতরে প্রবেশ করলে সব কিছু দেখতে পাবেন, কিন্তু একেবারে ছোট সাইজের, একদম ছোট সাইজের সব কিছু। সো দেখতে পাচ্ছেন এখন আমরা আবার সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর এখান থেকে দেখতে পাবো এডিশনাল সেটিংসে চলে যাব। তো এডিশনাল সেটিংস থেকে ডেভেলপার অপশন থেকে আমরা উইন্ডোজ, তো সেই একই জায়গায় চলে যাব। এখান থেকে আমরা কিন্তু অনেক পদের মানে করতে পারবো। তো এখানে আসার পর এখান থেকে আমরা আবার করে দেব, এটা কেটে দেওয়ার পর এখান থেকে আপনার যত পয়েন্ট দেবেন, যত দেবেন তত এখান থেকে মানে সেই সাইজের হয়ে যাবে, ঠিক আছে। ধরতে গেলে 900, তো 900 পর্যন্তই আপনারা ব্যবহার করতে পারবেন, তার উপরে আর কোনো ব্যবহার করা যাবে না। তো 900 ধরো 60 বা 830 বা এরকম কোনো পয়েন্ট দেবে, ঠিক আছে। এর উপরে 900-এর উপরে কিন্তু আর ব্যবহার করা যাবে না। তো আমি এখন আবার সেই আগের মতো করব 360-এ। তো 360 দিয়ে দিলাম, সেভে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন একটু, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই 360-এর যত ইগুলো, তো যত মানে আগের মতো আর কি হয়ে গেছে, ক্লিয়ারলি দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন সেই অ্যাপসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আগের মতো কিন্তু সেই একই পদের হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন 360-এর যে তো সাইজটা আবার চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমরা যদি মিউজিক ঢুকি, তো 360-এর যে এইটাই আমাদের সবচেয়ে ভালোই আছে, দরকার নেই অত গুড়ি করার, তো ব্যবহার করার। তো আপনারা যদি চান তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা কিন্তু উপকারী একটা সেটিংস। তো এই সেটিংসটা যদি আপনারা যদি করে মজা পেয়ে থাকেন তাহলে এই সেটিংসটা আপনারা করবেন। তো ভিডিওটি পছন্দ হয়ে থাকলে একটি লাইক দেবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো আপনারা কমেন্ট করে জানান নেক্সট ভিডিও কি নিয়ে আসবো, যে কি ভিত্তির উপর নিয়ে আসবো। তো এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটি পছন্দ হয়ে থাকলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন আরও আপনাদের বন্ধু বান্ধবের কাছে, যারা তারাও যেন দেখে শিখতে পারে। ধন্যবাদ।